আমাদেরকে 3টা জাহাজ ফলো করতেছে। এর মধ্যে আমাদের প্রোপেলার বরাবর একটা ব্লাস্ট হলো। জাহাজে এত বেশি পরিমাণ ভাইব্রেট হয়েছে, আমি সহ আরেকজন ডেকের উপরে পড়ে গেছি। একটা পর্যায়ে নিশ্চিত হয়েছিলাম যে মনে হয় আর বাঁচা সম্ভব না। হঠাৎ পরপর তীব্র বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ল আগুন। লাইফ জ্যাকেট পরেও সাগরে ঝাঁপ দেওয়ার সুযোগ নেই, কারণ পানি একদিকে যেমন প্রচণ্ড ঠান্ডা, তেমনি পানিতেও জ্বলছে আগুন। কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা থেকে বেঁচে ফেরা নাবিক আসগর হোসাইন বর্ণনা দিলেন সেই বিভীষিকার। তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় 28 অক্টোবর শুক্রবার 2টি ট্যাঙ্কারে হামলা করে ইউক্রেনের নৌবাহিনী। এই 2টি ট্যাঙ্কারের একটি এমটি কাইরোস জাহাজের 25 নাবিকের 4 জন ছিলেন বাংলাদেশি। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার দুটি রাশিয়ার ছায়া নৌবহরের অংশ বলে জানায় বিবিসি। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আসগর হোসাইন ছাড়াও বাকি 3 বাংলাদেশি হলেন কুষ্টিয়ার আল আমিন, ঢাকার ধামরাইয়ের হাবিবুর রহমান এবং নরসিংদীর মাহফুজুল ইসলাম। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তুরস্কের একটি হোটেলে রয়েছেন। সেই দিনের হামলার মুহূর্তের কথা বর্ণনা দিয়ে আসগর হোসাইন বলেন, তেল পরিবহনের জন্য খালি ট্যাঙ্কার নিয়ে মিশরের পোর্ট সুয়েজ থেকে রাশিয়ায় নভরোসিস্ক বন্দরে যাচ্ছিলেন তারা। বসফরাস প্রণালী অতিক্রম করে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় দেখতে পান নৌযানের মতো ড্রোন ছুটে আসছে। আমি 3টা বোট দেখার সাথে সাথে ব্রিজে ইনফর্ম করি, আমার কাছে ওয়াকিটকি ছিল যে স্যার এরকম আমাদেরকে 3টা জাহাজ ফলো করতেছে, 3টা বোট ফলো করতেছে। তখন ক্যাপ্টেন আমারও বললো যে ডেকে যে ক্রুরা আছে ওদেরকে নিয়ে তাড়াতাড়ি আমরা যাতে অ্যাকোমোডেশনের ভিতরে অবস্থান করি। এর মধ্যে আমাদের প্রোপেলার বরাবর একটা ব্লাস্ট হলো, মানে একটা স্পিড বোট যেটা এটা হচ্ছে নো ড্রোন, ওটা এখানে ব্লাস্ট হলো। সাথে সাথে জাহাজে এত বেশি পরিমাণ ভাইব্রেট হয়েছে, আমি সহ আরেকজন ডেকের উপরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে কোনো হামাগুড়ি দিয়ে আমরা দৌড়ে অ্যাকোমোডেশনের ভিতরে ঢুকলাম। তিনি আরও বলেন, বিস্ফোরণের সাথে সাথে তেল সব পানিতে ছড়িয়ে যায়, ফলে পানিতেও আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে ইঞ্জিনের যে অয়েল ট্যাঙ্কগুলো ছিল, ফুয়েল অয়েল, ডিজেল অয়েল, এই ট্যাঙ্কগুলো বিস্ফোরণ হয়েছে, এগুলোর তেল সব পানিতে ছড়াই গেছে, পানির উপরে আগুন জ্বলতেছে। তো স্টারবোর্ড সাইডে যে জায়গায় লাইফ বোট নামাবো ওই জায়গায় খুব বেশি আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এটা নামানো সম্ভব হয় নাই। আমাদের জাহাজ খালি অবস্থা ছিল, ব্যালাস্ট অবস্থায় ছিল, কিন্তু ইঞ্জিনের অয়েল ছিল আর কি, পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন চালানোর জন্য যে অয়েল লাগে ওইটাই ছিল। তো এগুলাই ব্লাস্ট হইতেছে। সেই সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে একটি লাইফ বোট তাদের উদ্ধারে এগিয়ে যায়, কিন্তু চারদিকে আগুন থাকায় নৌযানটি কাছে যেতে পারেনি। পরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের উদ্ধার করা হয়। একটা পর্যায়ে নিশ্চিত হয়েছিলাম যে মনে হয় আর বাঁচা সম্ভব না, কারণ আগুন পিছন থেকে জ্বলতে জ্বলতে সামনের দিকে আসতেছে, পানির উপরে জ্বলতেছে, যে তেলগুলো পানির উপরে পড়ছে ওগুলোর উপরে আগুন জ্বলতেছে। আগুনের অবস্থা খুবই ভয়াবহ, ভয়ঙ্কর রকমের ছিল। এদিক থেকে কোস্টগার্ড এখনও আসতেছে না, এখানে তো প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিটই কয়েকটা দিনের মতো মনে হচ্ছে, তখন কয়েকটা ঘন্টার মতো মনে হইতেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাবিকদের মৃত্যু ঝুঁকিতে পড়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে 2022 সালের 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। ওই হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরে সেখানে আটকে পড়া জাহাজের আরও 28 জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়।